আমি ছোট থেকে রাজনীতি করছি আমার চনপাড়া আমার দেশের জন্য। আমি অনেক দিন থেকে এটা কল্পনা করছি যে দিবু ভাইরে পাই তা আমি কথাটা বলবো। ভাই যদি পানি নাকের আগে আসে, আমার আগে যদি পানি বন্ধ করার ব্যবস্থা যদি না করি, নাকের উপরে চলে যায়, তাহলে কিন্তু ভাই মানুষ মারা যাবে। সে চনপাড়ার আশেপাশে বালু দিয়া বেড়ে লেগেছে ভাই, কিন্তু আঙ্গ চনপাড়ায় বালু যদি বন্ধ না করতে পারি ভাই, আমাদের চনপাড়া আগামীতে থাকবে না ভাই। এটা আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি ভাই। সিটির মেল এবং আপনি জলছড়ি প্রজেক্ট এবং আপনার 1 নম্বরের যে ব্রিজ সব বালুতে পড়তেছে। আমরা ছোট থেকে শুনতেছি আমাদের এই চনপাড়া যে 99 বছরের জন্য সরকার চুক্তি করে নিছে, কিন্তু আমাদের এত ছোট থেকে আমার বাপ দাদার সম্পদ এই জিনিসগুলো আমরা করছি। আমাদের এখানে স্কুল কলেজ, আমরা পরবর্তীতে কি করব ভাই? এই যে বিষয়টা আপনি দেখবেন, যদি আপনার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে তারেক রহমানের সাথে কথা বলার, আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান স্যার হবে, যদি তারেক রহমান স্যার যদি আপনি একটু আলাপ করেন যে এখানে 25,000 ভোটার, এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আদিল চৌধুরী সাহেব আমাদেরকে একটা নাম দিয়েছিল, পরিচয় দিয়েছিল, যে শেখ মুজিবুর আমাদেরকে দিয়ে যায় নাই, আমাদের নাম দিয়েছিল জিয়ানগর ইউনিয়ন পরিষদ। আমরা সেই নামে অনেক গর্বিত ছিলাম, কিন্তু আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাওয়ার পর আমাদেরকে একটা নামও কোনো দেওয়া হয় নাই। পরে আমাদেরকে ডাকছিল চনপাড়া, পরে আবার আওয়ামী ক্ষমতা আইছে আমাদেরকে ডাকছে শেখ রাসেলনগর ইউনিয়ন। তা আমরা ভাই নাম ছাড়ো। আমি একটা আপনার কাছে অনুরোধ জোর করে বলতেছি, আমরা এই জিয়ানগর ইউনিয়ন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে গেছে, ওই নামটা আমরা পুরো লিখিত ভাবে এবং পার্মানেন্ট করা পাবে যা করা লাগে আপনি ভাই তারেক রহমান স্যারের সাথে আলাপ করবেন। আমার কথা বলতেছি, আমার পাও কাঁপতেছে, তাও আমি বলতেছি যে আমার চনপাড়ার জন্য এমন কোন মানুষ নাই যে ভাই আপনারে ভালো না বাসে, শুধু চনপাড়ার পার্মানেন্টের ব্যাপারে। গত 10 তারিখে গেছিলেন আমাদের এলাকায়, আমি চাইছিলাম বলার জন্য বলতে পারি নাই। আমি এখন অনেকবার চেষ্টা করছি আপনার সাথে কথাটা বলবো। আমাদের ভাই এই চনপাড়ার একটু পার্মানেন্ট করেন ভাই। এই চনপাড়ায় অনেক লোক ভালো ভালো জায়গায় পৌঁছছে, কিন্তু আমাদের চনপাড়া যদি না বাঁধে পারি ভাই, আমাদের ভিটা বাড়ি সব চলে যায়। কারণ পুলিশের কথা হলো যে মাইনে আসলে ওর বাবাকে ছেড়ে দিবে। এত কষ্ট করে আমরা কিন্তু রাজনীতি করেছি, আমরা কিন্তু অনেকে এই কষ্টের কথাটা ভুলে গেছি। অনেকে ভুলে গেছি যে 5 তারিখের আগে আমরা কত কষ্ট করে এই দেশের জন্য কত কি করেছি। এখন 5 তারিখের পরে অনেকে আমরা চিন্তা করতেছি বিভিন্ন বালি পেলে কেমনে কি করা যায়, এই ধরনের চিন্তা ভাবনা চলে যাচ্ছে। আজকে চনপাড়ার আশেপাশে যেভাবে করে বালি পড়তেছে, এখানে তোমরা জানো এখানে বিভিন্ন সংস্থা তারা বালিগুলি ফেলতেছে। এই সংস্থাগুলি এতই ভয়ানক হয়ে যাচ্ছে, তাদের এগেছে কেউ কথা বললে তাদের করে ফেলতেছে, অথবা যে কোনো মামলায় দিয়ে ওদের হামলা করে বিভিন্ন সমস্যা করে যাচ্ছে। আমি চেষ্টা করতেছি বিভিন্ন মহলে তাদের সাথে কথা বলে, যদি পারি তোমাদের নিয়ে একটা মানববন্ধন করে, অথবা তাদের সাথে কথা বলে যাতে ওরা যেই জায়গাটা কিনেছে, যদি ফসলি জমি থাকে তাহলে যাতে ফসলি জমি যাতে রাখে, আর যদি ভিটি বাড়ির যদি বাড়িঘরের জায়গা থাকে সেই জায়গাটাতে যাতে বাড়িঘর করে। কিন্তু এখন প্রশাসন যখন ভক্ষক হয়ে যায়, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখনই সম্ভব। তারা ছিল রক্ষক আমাদের, কিন্তু তারা হয়েছে ভক্ষক। তাদের একজনের 5-6টা করে প্লট লাগবে। একবার জলসিঁড়ি 1 করেছে, এখন আবার জলসিঁড়ি 2 করতেছে, এখন আবার জলসিঁড়ি 3-ও চিন্তা ভাবনা করতেছে, কারণ তাদের কখনো চাহিদা পূরণ হবে না। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মিলে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় ওদের আটকানোর জন্য।